বিধবা দোল সমাজ যাদের ব্রাত্য করেছে, বৃন্দাবন তাদের দিয়েছে ঠাঁই। আর তাই প্রতি বছর এই বিধবা দোল গোটা বৃন্দাবনের দোলের রঙকে যে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়, একথা আর বলার অপেক্ষা রাখে না। এই সময় বৃন্দাবনের আকাশে ওড়ে রঙিন আবির, আর বিধবা মহিলারা আপাদ মস্তক ঢেকে যান ফুলের পাপড়িতে। না, এই মানুষগুলোর দোলে রং বরসে ভিগে চুনারওয়ালি নেই, বরং তার বদলে রয়েছে এক অপার ঐশ্বরিক মুগ্ধতা। এই সময় গোটা বৃন্দাবন চত্বর মুখরিত থাকে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে। খোল, করতাল আর খঞ্জনির আওয়াজে গোটা বৃন্দাবন যেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। মনের জড়তা কাটিয়ে দোলের দিন বাঁধ ভাঙা হাসিমুখগুলোই ঠেকে যায় বৈধব্যের বিবর্ণ ছবি। আর ঠিক হাতে গোনা কয়েকদিন পরেই দোল, বাঙালির অন্যতম প্রিয় বসন্ত উৎসব, একেবারে দোরগোড়ায়। দোলের রঙে যেমন মিশে রয়েছে রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী, ঠিক তেমনই মিশে রয়েছে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের সূচনা। কথিত আছে বৃন্দাবনে একদিন রাধাকৃষ্ণ মিলিত হয়েছেন। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর একটি দিন। সেদিন আচমকায় রাধারানী এবং শ্রীকৃষ্ণের মাথার উপর ফুলের পাপড়ি ঝরে পড়ে। রাধারানী এই ঘটনা দেখে অবাক হলে শ্রীকৃষ্ণ তাকে জানান দেবতারা স্বর্গের রঙের উৎসব পালন করছেন, তাই ফুল ঝরে পড়ছে। এই কথা শুনে রাধারানী ও শ্রীকৃষ্ণের কাছে আবদার করেছিলেন রং খেলার জন্য। রাধারানীর সেই আবদারই আজ দোল উৎসবে রূপান্তরিত হয়েছে। কিন্তু আমাদের সমাজে বিধবা মহিলারা এই রঙের উৎসব থেকে আজীবন ব্রাত্যই থেকে যান। তারা মনে করেন সাদা রঙহীন জীবনটাই তাদের অন্যতম কাম্য জীবন এই মুহূর্তে। তাই বহু বিধবা মহিলার কাছেই এই দোল খেলায় অংশগ্রহণ করাটা একেবারে দিবা স্বপ্নের মতো। কিন্তু সমাজের এই জড়তাটুকু বাদ দিলে তারাও যে মানুষ, আর তাই সমাজের কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা মথুরা বৃন্দাবন এই সময় মেতে ওঠে বিধবা দোল খেলায়। যে বিধবা দোলের সাক্ষী থাকতে বহু মানুষ আজও দোলের সময় পাড়ি দেন বৃন্দাবনে। দুর্ভাগ্যবশত স্বামীর মৃত্যুর পর একটা মেয়েকে রাতারাতি নেই রাজ্যের বাসিন্দা করে দেয় এই সমাজ। তারা ধরেই নেয় বিধবা নারীর মধ্যে আর কোনো কামনা, বাসনা, আনন্দ, ইচ্ছে, অনিচ্ছে কোনোটাই আর অবশিষ্ট নেই। যত দিন যায় সমাজের এটা করতে নেই ওটা করতে নেই এর দাপটে মানুষগুলো উৎসব বিমুখ হয়ে ওঠে। আর তারপর বেশিরভাগ বিধবা মহিলাই শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পেতে আশ্রয় নেন বৃন্দাবনের কোনো এক আশ্রমে। সাদা রঙহীন জীবনে রোজ ইচ্ছের বিসর্জন দিতে দিতে কোনো রকমে বেঁচে থাকেন মানুষগুলো। কেউ ছেলে বৌমার অত্যাচারে স্বেচ্ছায় চলে যান বৃন্দাবন, কাউকে রেখে আসা হয়, কাউকে বা রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে বৃন্দাবনে রেখে আসে কোনো এক স্বেচ্ছাসেবী সংস্থা। আর তাই আজ বৃন্দাবনে প্রায় ৬,০০০-এরও বেশি বিধবা মহিলা থাকেন, যে কারণে বৃন্দাবনকে অনেকে বিধবাদের শহরও বলে। এই বৃন্দাবনে এসেই মানুষগুলোর জন্য গড়ে ওঠে এক নিজস্ব জগৎ, যে জগতে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে বছরের এই একটা দিন বিধবা মহিলারা একত্রিত হয়ে মেতে ওঠেন দোল উৎসবে। ২০১৩ সাল থেকে বিধবা মহিলারা বৃন্দাবন, মথুরাতে প্রকাশ্যে দোল খেলতে শুরু করেন। যদিও বিধবা মহিলারা এর আগেও দোল খেলতেন, কিন্তু সে দোল তখনও এমন উৎসবে পরিণত হয়নি, বরং গোপনে শ্রীকৃষ্ণের পায়ে আবির ছুঁয়ে দোল পালন করতেন তারা। কিন্তু আজ বৃন্দাবন কিংবা মথুরাতে বিধবা নারীদের দোল উৎসব দেখবার মতো করে অনুষ্ঠিত হয়। গোপীনাথ মন্দির চত্বর বসন্তের রঙে সেজে ওঠে। যদিও এই উৎসবে কোন রকম কেমিক্যাল রঙের ব্যবহার হয় না, ভেষজ আবির এবং ফুলের পাপড়ি দিয়েই তারা মূলত দোল খেলেন। এই দোলের সময় গোটা ভারতবর্ষের বহু জায়গা থেকেই বিধবা নারীরা এসে বৃন্দাবনে উপস্থিত হন এবং এই একটা দিনের জন্য তারা মনের সমস্ত জড়তা কাটিয়ে সাদা শাড়িতেই নিজেদেরকে রাঙিয়ে তোলেন। ২০১০ সালে জাতীয় মহিলা কমিশনের সমীক্ষা অনুযায়ী বৃন্দাবনে বিধবা মহিলাদের হার ৭৪%। এই বিধবা মহিলাদের দোল উৎসব তাই আজ এক আবেগে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এবং সাম্যের শিক্ষাকে সম্মান জানিয়ে বেড়া ভাঙা উৎসবে মেতে ওঠেন সমাজের চির অবহেলিত মানুষগুলো। আপনি কখনো এরকম দোলের সাক্ষী থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। কিন্তু সকলে ভালো থাকবেন। আগাম দোলের অনেক শুভেচ্ছা।